বন্ধুরা, প্রতিদিনই নতুন নতুন স্ক্যারি হরর ভিডিও ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেমন কি এই চ্যানেলে আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আসামি ধরতে এসে কবরস্থানের ভিতরে ভয়ঙ্কর আওয়াজ শুনে পুলিশ সহ পালিয়ে গিয়েছিল। তবে আপনারা জানলে অবাক হবেন যে এই ঘটনাটার আরও একটা রহস্যজনক ভিডিও আমাদের হাতে এসেছে। আসলে এই ঘটনার পরে পুলিশ মনে করেছিল যে আসামিটা হয়তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য কবরস্থানে গিয়ে তাদেরকে ভয় লাগানোর চেষ্টা করেছে, যার কারণে তারা এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য কবরস্থানে একটা 2 জনের টিম পাঠায় এবং তাদের মধ্যকার একজন ওইখানে গিয়ে এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য চুপি চুপি একটা খালি কবরের মধ্যে শুয়ে পড়ে। কিন্তু কবরের ভিতরে শোয়ার পরে তার সাথে যেই ঘটনাটা ঘটেছে এটা দেখার পরে যে কারোরই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আসলে কবরের ভিতরে শোয়ার সাথে সাথেই অদৃশ্য কোনো কিছু একটা এসে তার গেঞ্জি ধরে টানতে থাকে এবং টানতে টানতে তাকে কবরের বাইরে নিয়ে আসার চেষ্টা করে। আর এই ঘটনার পরে তারা 2 জন ভয় পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে পালিয়ে কবরস্থানের বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে যখন এই ঘটনাটা সবাইকে বলতে যায় তখন তার সাথে কি হয়েছিল আপনারাই দেখে নিন এবং রহস্যজনক এই জিনিসটা কি ছিল কমেন্ট করে জানান। বন্ধুরা, এখন আপনারা যেই ভিডিওটা দেখতে চলেছেন এটা দেখার পরে আপনি হয়তো আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আসলে এই জায়গার মধ্যে একটা মেয়ে যখন রাস্তা পার হচ্ছিল তখন অন্য দিক থেকে অনেক দ্রুত গতিতে 2টা কার আসছিল, কিন্তু ওই মেয়েটা কোনো কিছু খেয়াল না করেই যখন রাস্তা পার হতে যাচ্ছিল তখন আর একটু হলেই একটা কারের সাথে ওই মেয়েটার ধাক্কা লাগতো। কিন্তু রহস্যজনকভাবে ধাক্কা লাগার কয়েক মিলি সেকেন্ড আগেই একটা রহস্যময় জিনিস এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয় এবং মেয়েটাকে বাঁচানোর পরে সাথে সাথেই ওই জিনিসটা ওই জায়গা থেকে চলে গিয়েছে। আর ওই জিনিসটা এই মেয়েটাকে এত বেশি স্পিডে বাঁচিয়েছে, ওই স্পিডে পৃথিবীর কোনো মানুষের পক্ষেই দৌড়ানো সম্ভব না। কিন্তু এখনো পর্যন্ত কেউই জানে না যে ওই জিনিসটা আসলে কি ছিল এবং কিভাবে সে এই মেয়েটাকে বাঁচাতে পেরেছে। বন্ধুরা, রাতের বেলায় এই ছেলেটা যখন বাইরে থেকে বাসায় আসছিল তখন তার মনে হচ্ছিল যেন কোনো কিছু একটা তাকে পেছনে পেছনে ফলো করছে, যার কারণে সে রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই সর্বপ্রথমে তার পেছনে কোনো কিছু আছে কিনা এই জিনিসটা ভালোভাবে চেক করে নেয় এবং ওইখানে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু দরজা বন্ধ করে যখন সে রুমের ভিতরে আসে তখন দরজার গ্লাসের ভিতরে সে অদ্ভুত রকমের কোনো কিছু একটা দেখতে পায়। আর এটা দেখার পরে সে যখন সাহস নিয়ে দরজাটা খুলে ফেলে তখন দরজার পেছনে কোনো কিছুই সে দেখতে পায় না, কারণ দরজা খোলার সাথে সাথেই ওই জিনিসটা গায়েব হয়ে গিয়েছে। আর এভাবে করে সে যতবারই দরজাটা বন্ধ করে ঠিক ততবারই দরজার গ্লাসের ভিতরে অদ্ভুত এই জিনিসটাকে দেখতে পাওয়া যায় এবং দরজা খোলার সাথে সাথেই আবার গায়েব হয়ে যায়। এই জন্যে দরজা বন্ধ করে গ্লাসের উপর হাত দিয়ে সে যখন বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি জিনিস তখন ঠিক তার মতো করেই গ্লাসের ওই জায়গায় রহস্যময় জিনিসটাও তার হাত বসিয়ে দেয়। আর হাত বসানোর সাথে সাথেই সে দরজা খুলে চারিদিকে ভালোভাবে চেক করতে থাকে যে কোনো কিছু আছে কিনা, কিন্তু ওই জায়গার মধ্যে সে কোনো কিছুই দেখতে পায় না। তবে শুধুমাত্র সে ফিল করতে পারে যে তার পেছন পেছন কোনো কিছু একটা তাকে ফলো করছে। তো বন্ধুরা, রাতের বেলা হাঁটার সময় আপনাদের কার কার মনে হয় যে আপনাদেরকে কেউ ফলো করছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওতে ইন্দোনেশিয়ার কয়েকজন ঘোস্ট হান্টার অনেক বছরের পুরনো একটা বাংলোতে যখন ঘোস্ট হান্টিং করতে যায় তখন বাংলোর ভিতরের প্রত্যেকটা জিনিসকে তারা ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। কিন্তু বুকের মধ্যে সাহস নিয়ে যখন তারা আরও একটু সামনে যায় তখন হঠাৎ করেই ভূতের মতো কোনো কিছু একটাকে তারা হেঁটে যেতে দেখে। কিন্তু তারপরেও তারা সাহস না হারিয়ে যখন আরও একটু সামনের দিকে যায় তখন ক্যামেরার মধ্যে আজব আজব জিনিস রেকর্ড হতে শুরু করে এবং কবরের ভিতর থেকে মুর্দা উঠে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও তারা ভয়ে ভয়ে দোয়া পড়তে থাকে এবং সবকিছু ক্যামেরার মধ্যে রেকর্ড করতে থাকে। আস্তাগফিরুল্লাহালাযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা শাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা শাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা শাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
Mana lu, ha? Mana lu? Astagfirullahaladzim. Anjim. Anjim. Ya Allah, ya Rabbi, ya Rahman. Anjing. Goblok. Gila. Gila. Gua nggak apa-apa. Anjing. Anjing. বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন টিকটকার মিলে একটা হন্টেড কবরস্থানের ভিতরে ভিডিও বানাতে চলে আসে, কিন্তু এই ছেলেগুলো ধারণাই করতে পারেনি যে রাতের বেলা কবরস্থানের ভিতরে তাদের সাথে কি কি ঘটতে পারে। তারা যখন কবরস্থানের এদিক ওদিক ঘুরতে থাকে তখন হঠাৎ করেই কবরস্থানের ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। তবে এই আওয়াজটা কোন জায়গা থেকে বের হচ্ছিল সেটা কেউ বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই তাদের ভিতরের একজন গাছের উপরে কোনো কিছু একটা দেখতে পায়, আর এটা দেখার সাথে সাথেই তারা সবাই ভয়ে শিউরে ওঠে। কিন্তু তারপরেও তারা ঘাবড়ে না গিয়ে সাহস নিয়ে এই জিনিসটা ভিডিও করতে থাকে এবং সরাসরি টিকটকের ভিতরে লাইভে চলে আসে। আর এখানে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন প্রথমে এই ডাইনিটা গাছের উপরেই দাঁড়িয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই এই জিনিসটা একেবারেই হাওয়ার উপরে ভেসে বেড়ানো শুরু করে। Kok ngebur gini, Cok? Apinya, Cok? Mana? Kok ngebur, Cok? Ngebur, Cok? Bang, nggak bisa dekat bang, kami dekat kali nih. Aduh, astaga. Kok aku pernah. Kok orang ini kok. Wih, bongkok, wih. Wih, kenapa kok? Hah? Deras sekali hujannya kok. Wih, apa yang ngebur, Cok, dibuatnya, Cok? Apa yang ngebur, Cok? La ilaha illallah. 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 Allahu akbar. Wih. Terbang dia bang. Ya Allah. বন্ধুরা, বিভিন্ন সময়ে মানুষের ক্যামেরায় এমন কিছু ক্রিয়েচার ধরা পড়েছে এগুলোকে দেখতে পুরোপুরি বিজ্ঞানের দেখানো এলিয়েনের মতো মনে হয়। যেমন কি কিছুদিন আগে ভারতের একটা রাস্তায় একজন বাইকার যখন রাতের বেলা বাইক চালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই তাদের ক্যামেরার ভিতরে এই ক্রিয়েচারটা ধরা পড়ে, কিন্তু তারা কোনোভাবে বুঝতেই পারছিল না যে এটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী। এই জন্য তারা বাইক থামিয়ে দেখার চেষ্টা করে যে এই জিনিসটা আসলে কি। তবে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকে বলার চেষ্টা করছে যে এটা আসলে এলিয়েন ছিল, কিন্তু এর পাশাপাশি অনেকে আবার এই জিনিসটাকে অদৃশ্য আত্মা বলে মনে করছেন। আর এটা মনে করার পিছনে মূল কারণ হচ্ছে এইরকম ঘটনা কোনো মানুষের সাথে এইবার প্রথম ঘটেনি, কারণ এর আগেও বিভিন্ন সময় রাতের বেলা গাড়ি চালানোর সময় ড্রাইভারদের ক্যামেরায় এই ধরনের স্ক্যারি হরর ভিডিওগুলো রেকর্ড হয়েছিল, কিন্তু ক্যামেরায় রেকর্ড হওয়া এই জিনিসগুলো আসলে কি ছিল এর ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউই দিতে পারেনি। আপনাদের কাছে এই জিনিসটাকে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন।